সব কিছুর পিছনে আল্লাহর হাত আছে। কার হাত? আমাদেরকে পরিচালনা করতে গিয়ে, চালাইতে গিয়ে, চলাফেরা করতে গিয়ে সদা সর্বদা সব সময় আল্লাহর রহমত, আল্লাহর দয়া, করুণা, কৃপা আমাদের সকলের পিছনে লেগে আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর অনুগ্রহ, দয়া, মায়া ছাড়া, আল্লাহর মায়া মহাব্বত ছাড়া আমরা কেউ সামনে অগ্রসর হওয়ার ক্ষমতা আমাদের নাই। হুকুম মানব কার? আল্লাহ। আল্লাহ যা বলেছেন তা করব, যা নিষেধ করেছেন তা আমরা করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে দুনিয়ার সকল মানুষদেরকে ডেকে ডেকে বলতেছেন, রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার সকল মানুষকে ডেকে ডেকে বলতেছেন, ও আমার আদরের বান্দারা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ যেহেতু তোমাদের রিজিক দাতা, আমি আল্লাহ যেহেতু তোমাদের হায়াতের মালিক, মওতের মালিক, সব কিছুর মালিক আমি আল্লাহ। এজন্য আমি আল্লাহ তোমাদেরকে অর্ডার করলাম, হুকুম করলাম, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, তোমরা পৃথিবীতে থাকা অবস্থায় আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু হায়াত তোমাদেরকে দিয়েছি, এই হায়াতটুকুনের মধ্যে তোমরা কেবলমাত্র শুধুমাত্র ইল্লা ইয়্যাহু আমি আল্লাহর ইবাদত বন্দেগী করবা। আমরা ইবাদত বন্দেগী করব কার? আল্লাহ। আমরা হুকুম মানব কার? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আমার যে বান্দা, আমার যে বান্দি, এই দুনিয়ার হায়াতটুকুন আমি আল্লাহর হুকুম আহকাম মেনে চলবে, আমি আল্লাহ দাসত্ব করবে, গোলামি করবে, ইবাদত বন্দেগী করবে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দা এবং বান্দির জন্য আপনি জান্নাত রেডি করে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। जन्नतो दो जग से या रब क्या करो, जन्नतो दो जग से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, आरज़ू है मैं तुझे देखा करो। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। लिल्लाह तकबीर, लिल्लाह तकबीर। সম্মানিত মুসলমান ভাইরা রে আমার, আমি আপনাদের সামনে বলতেছিলাম একমাত্র কাজ হচ্ছে আমাদের, এক নাম্বার কাজ হচ্ছে দুনিয়াতে থেকে আমি আমাদের সকলকে ইবাদত বন্দেগী করতে হবে কার? আল্লাহর। দুই নাম্বার আল্লাহ বলছেন, দুই নাম্বার কাজ হচ্ছে, এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমাদের দুই নাম্বার কাজ হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ও দুনিয়ার বান্দা এবং বান্দিরা, আমাদের দুনিয়ার মধ্যে দুই নাম্বার কাজ হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতা মাতার সাথে সৎ ব্যবহার করবা, ভালো ব্যবহার করবা, ইহসানজনক কথা বলবা, সম্মানজনক কথা বলবা, রাগ করে কথা বলবা না, ধমক দিয়ে কথা বলবা না। দুনিয়ার মধ্যে যে সন্তান পিতা মাতাকে রাজি এবং খুশি রাখতে পারবে, ওই সন্তানের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 8টি জান্নাত রেডি করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ।
মায়ের দোয়া লৌহে মুমিন মায়ের দোয়া লও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও ঠিক না মায়ের দোয়া লৌহে মুমিন মায়ের দোয়া লও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও যাহা কিছু হও না কেন কিছু না মায়ের দোয়া বিনে যাহা কিছু হও না কেন কিছু না মায়ের দোয়া বিনে যখন যেথায় যাও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও ঠিক কি না সম্মানিত মুসলমান ভাইরা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তোমাদের 2 নাম্বার কাজ হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান তোমরা পিতামাতার সাথে সৎ ব্যবহার করবা ভালো ব্যবহার করবা সুন্দর কথা বলবা সম্মানজনক কথা বলবা ধমক দিয়ে কথা বলবা না এবং তোমাদের পিতামাতার সাথে খারাপ ব্যবহার করবা না ও মুসলমান ভাইরা রে আমার আল্লাহ বলের পরে আল্লাহ বলেন ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফালা তাকুল্লাহুমা দুনিয়ার সন্তানেরা দুনিয়ার সন্তানেরা খবরদার খবরদার ফালা তাকুল্লাহুমা তুমি এমন কথা বলবা না উফিউ যে কথা শুনে তোমার বাবা অথবা তোমার মা অন্তর থেকে উফ শব্দটা বের করে এরকম কথা বাবা মার সাথে বলা যাবে না কথা বলেন ঠিক কি না কারণ আমার দুনিয়াতে আসার জন্য যার সবচেয়ে বড় বেশি অবদান তিনি হচ্ছেন আমার বাবা এবং মা কথা বলেন ঠিক কি না আমার দুনিয়ার মধ্যে আসার অবদান দুনিয়ার মধ্যে আমি যার উসিলায় আসছি যার গর্ভে ধারণ করেছি তিনি হচ্ছেন আমার মা জনম দুঃখিনী মা আপনার আমার জন্য কতই না কষ্ট করেছে ও মুসলমান ভাইরা রে আমার আজকে কেমনে তুমি জনম দুঃখিনী মার গায়ে হাত তুলো রে মুসলমান ও যুবক ভাই তোমার হাতটা আজকে কেমনে তোমার মায়ের উপরে ওঠে ও যুবক ভাই তুমি আজকে কেমনে পারো কিভাবে তুমি তোমার মায়ের সাথে চোখ রাঙ্গা করে কথা বলো চোখ গরম করে কথা বলো ও যুবক ভাই তোমার কি মনে পড়ে না তোমার জীবনে এমন একটা সময় অতিবাহিত হয়েছে যে সময়ে তুমি কথা বলার শক্তি তোমার ছিল না যে সময়ে তুমি কথা বলতে পারতা না যে সময়ে তুমি উঠে বসতে পারতা না যে সময়ে তুমি দাঁড়াইতে পারতা না তুমি নিজে খাইতে পারতা না কথা বলেন ঠিক কিনা আমাদের জীবনে এমন একটা সময় অতিবাহিত হয়েছে যে সময় আমাদের খাওয়ার নিচে খাওয়ার কোনো শক্তি ছিল না কথা বলার কোনো শক্তি ছিল না আজকে আমি বড় হয়েছি বড় হওয়ার পরে আমার মায়ের সাথে আমি দুর্ব্যবহার করতেছি খারাপ ব্যবহার করতেছি রে মুসলমান এখনো সাবধান হয়ে যাও এখনো সাবধান হয়ে যাও এখনো নিজেকে সংশোধন করে ফেলো রে যুবক কারণ এই জনম দুঃখিনী মা একবার যদি বদদুয়া দেয় এই বদদুয়া কিন্তু আল্লাহ তাআলা ফেরত দেন না কথা বলেন ঠিক কিনা এই জন্য মায়ের দোয়া নিতে চাইলে মায়ের সাথে খারাপ ব্যবহার করা যাবে না দুর্ব্যবহার করা যাবে না ও মুসলমান ভাইরা রে আমার বনি ইসরাইলের জামানায় একটি ঘটনা মনে পড়ে গেল ও মুসলমান ভাইরা রে আমার তিনজন যুবক এরকম ভাবে পাহাড়ের মধ্যে হাঁটতেছে কোথায় হাঁটতেছে বলেন পাহাড়ের মধ্যে তিনজন যুবক তিনজন বন্ধু তারা পাহাড়ের মধ্যে হাঁটতেছেন হাঁটতে হাঁটতে হঠাৎ করে মেঘ লেগে গেল মেঘাচ্ছন্ন হয়ে গেল বৃষ্টি আসবে আসবে ভাব কিছুক্ষণ পরে আল্লাহর হুকুমে বৃষ্টি শুরু হয়ে গেল ও যুবক ভাই
মুসলমান ভাইরা রে আমার, ওই তিনজন যুবক বৃষ্টি থেকে বাঁচানোর জন্য, বৃষ্টি থেকে মুক্তি পাওয়ার জন্য এরকম ভাবে তারা পাহাড় থেকে নামে একটি গর্তের মধ্যে লুকাই গেল, একটি গুহার মধ্যে, একটি গর্তের মধ্যে লুকাই গেল। ও মুসলমান ভাইরা রে আমার, ওই তিনজন যুবক যখন বৃষ্টি থেকে বাঁচার জন্য, পানি থেকে বাঁচার জন্য একটি গর্তের মধ্যে লুকাই গেল, একটি গুহার মধ্যে যখন লুকাই গেল, আল্লাহর হুকুমে ওই পাহাড় থেকে বৃষ্টি পড়ার কারণে ওই বিশাল বড় পাহাড় থেকে বিশাল বড় একটা পাথর বৃষ্টি পড়ার কারণে গড়াই গড়াই এরকম ভাবে ওই গর্তের মুখটা আসে বন্ধ হয়ে গেল। বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। বলেন তো দেখি, তিনটা যুবক যদি একটা গর্তের মধ্যে লুকায় আর ওই গর্তের মুখে যদি বিশাল বড় একটা পাথর এসে তাদের এই গর্তের মুখটা বন্ধ করে দেয়, তাদের টেনশন বাড়বে না কমবে? আরেকটু জোরে বলেন, বাড়বে না কমবে? তাদের মহা বিপদ না, মহা টেনশন। আহা, বিশাল বড় পাথর আমাদের গর্তের মুখে আসে, আমাদেরকে এখানে এরকম ভাবে একবারে বন্ধ করে ফেলছে, আমরা এখন বের হবো কেমনে? তারা মহা টেনশনে পড়ে গেছে। কোথায় পড়ে গেছে? টেনশনে পড়ে গেছে, টেনশন করতেছে, চিন্তা করতেছে, তাদের পেরেশানি বেড়ে গেছে। চিন্তা করতে করতে এক পর্যায়ে ওই তিনজন বন্ধুর মধ্যে থেকে, ওই তিনজন যুবকের মধ্যে থেকে একজন যুবক বলতেছে, ভাই এভাবে টেনশন করলে হবে না, এভাবে চিন্তা করলে হবে না, এভাবে পেরেশানি আমাদের আরো বাড়বে, কমবে না। কথা বলেন ঠিক কিনা? এরপরে ওই যুবক ভাই বলল, আমি একটা তোমাদেরকে পরামর্শ দেই, তা হচ্ছে তোমরা যদি, আমরা তিনজনেই মিলে যদি আমাদের জীবনের এরকম নেক কাজ, যে কোনো একটা নেক কাজকে উল্লেখ করে আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহর দরবারে যদি আমরা দোয়া করি, তাহলে হয়তোবা এই আমাদের জীবনের নেক আমলের বদৌলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই গুহার বিপদ থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করতে পারেন। বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা রে আমার, ওই যুবক বন্ধুর পরামর্শ শোনার পরে বাকি দুইজন বলল, কথা তো ঠিক, যদি আমাদের জীবনের নেক আমলগুলো উল্লেখ করে আজকে যদি আমরা আল্লাহর দরবারে দোয়া করি, তাহলে আল্লাহ এই উসিলায়, আমাদের জীবনের নেক আমলগুলোর উসিলায় আল্লাহ আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করতে পারে। কথা বলেন ঠিক কি? ও মুসলমান ভাইরা রে আমার, এরপরে তিনজন বন্ধু মিলে একজন একজন করে আল্লাহর কাছে দোয়া শুরু করে দিল। এক নাম্বার যুবক, প্রথম যুবকটা, প্রথম এক নাম্বার যুবকটা আল্লাহর কাছে দোয়া শুরু করল, আল্লাহ আমি আমার জীবনে তেমন কোনো আমল করতে পারি নাই, ও আল্লাহ আমার জীবনে তেমন কোনো আমল আমার নাই, তবে আমার জানা মতে আমার জীবনে আমি একটি আমল করে থাকি, তা হচ্ছে এই গল্লা, আমি কৃষক মানুষ, কৃষি কাজ করি, তার পাশাপাশি আমি ছাগল, দুম্বা, উট, ভেড়া ইত্যাদি এইগুলো লালন পালন করি গো আল্লাহ। তবে আমি, আমার অভ্যাস হচ্ছে প্রতিদিন যখন আমার ছাগল, দুম্বা, ভেড়া থেকে এইগুলো থেকে যখন দুধ দহন করে নিয়ে আসি, দুধ দহন করে নিয়ে আসার পরে আমি প্রতিদিন সন্ধ্যাবেলা আমার বাবাকে, আমার মাকে না খাওয়াইয়া কোনোদিন আমিও খাই নাই, আমার সন্তানদেরকে খাওয়াই নাই। বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই যুবক আল্লাহর দরবারে ডেকে ডেকে বলতেছে, আল্লাহ একদিন রাতের বেলার ঘটনা, আমি দুধ দহন করে নিয়ে আসছি,
নিয়ে আসার পরে আমার বাবাকে আমার মাকে দুধ খাওয়াবো। ঘরের মধ্যে ঢোকার পরে দেখতেছি আমার বাবা আমার মা দুইজনে ঘুমিয়ে পড়েছে। বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা রে আমার, ওই যুবক যখন দেখলো ঘরের মধ্যে ঢোকার পরে দেখতেছে তার মা এবং বাবা দুইজনে ঘুমিয়ে পড়েছে, এমন সময় যুবকের পিছন দিক থেকে তার সন্তানগুলো তাকে ডাকতেছে। তার সন্তানগুলো বলতেছে, আব্বা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি কিছু খাই নাই গো আব্বা, ক্ষুধার তাড়নায় আমার পেটটা জ্বালা পোড়া শুরু করে দিছে। ও আব্বা, আমি আর ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না, দুধটা আজকে আমাকে দাও, আমি এই দুধ আমি পান করি। সন্তান যখন তার বাবাকে এই কথা বলছে, সাথে সাথে বাবা বলতেছে, না রে সন্তান, না না, আমার প্রতিদিনের যে আমল আমি করি এটা আমি কোনোদিন বন্ধ করতে পারি না। তার সন্তানের দিকে বাবার পা ধরে গড়াগড়ি খাচ্ছে আর বলতেছে, আব্বা গো, আমি তো আর সহ্য করতে পারতেছি না, আমার তো আর এই জ্বালা ক্ষুধার জ্বালা আর সহ্য হয় না। সন্তান এদিকে তার বাবার পা ধরে গড়াগড়ি খাচ্ছে, কান্নাকাটি করতেছে, আর তার বাবা বলতেছে, না না, আমি যতক্ষণ না আমার বাবা এবং মাকে দুধ খাওয়াবো ততক্ষণ পর্যন্ত আমি তোমাদেরকে খাওয়াইতে পারবো না। বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। ও যুবক ভাইরা, এরপরে সে সারা রাত্রি দুধের গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে। তার বাবা তার মার ঘুম নষ্ট হবে এই জন্য বাবা মাকে গভীর রাতে ঘুম থেকে আর ডাকে না। তাহাজ্জুদের সময় উঠে দেখতেছে ওই যুবকের বাবা মা তাহাজ্জুদের সময় ঘুম থেকে উঠে দেখতেছে আমাদের দরজার সামনে আমাদের সন্তান দুধের গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে। এমন সময় ওই যুবকের বাবা এবং মা অবাক হয়ে গেছে, আশ্চর্য হয়ে গেছে, আর বলতেছে, বাবা রে, এত গভীর রাতে তুমি কেন এখানে দাঁড়িয়ে আছো দুধের গ্লাস? এরপরে ওই সন্তান বলতেছে, ও আব্বা, ও আম্মা, আমি তোমাদেরকে প্রতিদিন দুধ খাওয়াই, কিন্তু আজকে রাতের বেলা আমার আসতে একটু দেরি হয়ে গেছে। আসি দেখতেছি তোমরা ঘুমিয়ে পড়েছ, তোমাদেরকে ডাকলে পরে তোমরা দুঃখ পাবা, কষ্ট পাবা, এই জন্য আমি তোমাদেরকে ডাকি নাই। আমি সারা রাত্রি এই দুধের গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে। বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যুবক বলতেছে, আল্লাহ, আমার জীবনে আমি তেমন কোন আমল করতে পারি নাই, তবে আমার জীবনে আমি আমার বাবা এবং মাকে প্রতিদিন রাত্রে বেলা দুধ খাওয়াইছি। বলেন সুবহানাল্লাহ। যুবক আল্লাহর কাছে ডেকে ডেকে বলছে, আল্লাহ, আমার জীবনের এই আমলটা যদি তোমার কাছে পছন্দ হয়ে থাকে, তোমার দরবারে কবুল হয়ে থাকো, আমার এই আমলের উপরে তুমি যদি সন্তুষ্ট হয়ে থাকো গো আল্লাহ, এই আমলের উছিলায় আমাদেরকে এই বিপদ থেকে তুমি রক্ষা করো। বলেন আল্লাহু আকবার। এই দোয়া করার সাথে সাথে ওই গর্তের মুখ থেকে বিশাল বড় পাথরটা কিছুটা অংশ এরকম ভাবে সরে গেল। বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইতিপূর্বে তারা বাহিরের কোনো আলো বাতাস কিচ্ছু পায় না, কিন্তু খানিকটা সরে যাওয়ার কারণে
তারা এখন বাইরের আলো বাতাস সবকিছু পাচ্ছে। মুসলমান ভাইরা রে আমার, এরপরে 2 নাম্বার যুবক, সে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমার জীবনে আমি তেমন কোনো আমল করতে পারি নাই, তবে আমার জীবনে আমি একটি আমল শুধু করেছি, তা হচ্ছে আমি আমার চাচাতো বোনের সাথে অবৈধ সম্পর্ক আমার ছিল, প্রেমের সম্পর্ক ছিল। প্রেম করতে করতে এক পর্যায়ে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে একদিন আমরা চাচতো ভাই, চাচতো বোন এবং আমি 2 জনে মিলে জেনায় লিপ্ত হব। এর পূর্বক্ষণে আমার চাচাতো বোন বলতেছে, ইত্তাকুল্লাহ ইয়া আখি, ও ভাই রে, ও ভাই তুমি আল্লাহকে ভয় করো। আমার চাচাতো বোন যেই মাত্র এই কথা বলছে, সাথে সাথে আমি ওই জেনার কাজে লিপ্ত হই নাই, ওদিকে আর পা বাড়াই নাই গো। আল্লাহ তোমাকে ভালোবাসি, তোমাকে আমি ভয় করি বিদায় গুনাহের দিকে আর পা বাড়াই নাই। আল্লাহ আমার জীবনের এই আমলটা যদি তোমার কাছে কবুল হয়ে থাকে, এই আমলের ওসিলায় তুমি আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করো। এই দোয়া করতে করতে এই পাথরের কিছু অংশ আবারও সরে গেলেন, বলেন সুবহানাল্লাহ। পাথরটা যখন ওই গর্তের মুখ থেকে সরে গেলেন, এমন ভাবে সরলেন যে ওই পাথরের মুখে 3 ভাগের 2 ভাগ সরছে। এই ফাঁক দিয়ে, এই কানা দিয়ে তারা কিন্তু বের হইতে পারে না। পাথরটা যদি আরেকটু সরে যায়, আরেকটু যদি ওই মুখ থেকে দূরে যায়, নড়ে যায়, তাহলে তারা ওই 3 জন যুবক এই গর্ত থেকে, এই গুহা থেকে বের হতে পারবে। এরপরে 3 নাম্বার যুবক ডেকে ডেকে বলতেছে, আল্লাহ আমার জীবনে আমি তেমন কোনো আমল করতে পারি নাই, করতাম আমি কৃষক মানুষ ছিলাম। ও আল্লাহ গো, আমার বাড়িতে অনেকেই কাজ করত। একদিন এক কামলা, এক কৃষাণ, একদিন মজুর আমার বাড়িতে কাজ করতে করতে হঠাৎ করে একদিন উধাও হয়ে গেছে। তার কিছু টাকা আমার কাছে জমা ছিল। এই জমাকৃত টাকা দিয়ে আমি তার নামে কয়েকটি ছাগল কিনে ছেড়ে দিয়েছিলাম তার নামে। ওই দিন মজুর কিছুদিন পরে আমার কাছে আসে, বলতেছে, মালিক আমি আজ থেকে কয়েক বছর আগে তোমার বাসায় কাজ করতাম গো মালিক। ও মালিক, আমি কাজের কিছু টাকা তোমার কাছে পাইতাম। এই টাকাগুলো যদি আজকে আমাকে দিতা তাহলে আমার খুব উপকার হয়তো। আল্লাহু আকবার বলেন। এই দিন মজুর লোকটা যখন তার মালিককে কথা বলছে, কথা বলার সাথে সাথে ওই মালিক ডেকে ডেকে বলতেছে, ও দিন মজুর যাও যাও যাও, আমার বাড়ির পাশে যে একটা বিশাল বড় মাঠ দেখতে পাচ্ছ, ওই মাঠের মধ্যে যতগুলো ছাগল আছে এই সবগুলো তোমার। বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যেই মাত্র মালিক এই কথা বলছে, বলার সাথে সাথে ওই দিন মজুর লোকটা বলছে, মালিক আপনি কি আমার সাথে ইয়ারকি করতেছেন নাকি ফাজলামি করতেছেন নাকি? আমার সাথে আপনি কি ঠাট্টা মশকারি করতেছেন নাকি? আমি কেবলমাত্র কয়েকটা টাকা আপনার কাছে পাইতাম, আর আজকে আপনি আমাকে এতগুলো ছাগল দেখাই দিচ্ছেন। এটা ইয়ারকি ফাজলামি ছাড়া তো কিছুই হইতে পারে না। এমন সময় মালিক বলতেছে, না রে না, আমি তোমার সাথে ইয়ারকি ফাজলামি করতে যাব কেন? আজ থেকে কয়েক বছর আগে তুমি যেই টাকা আমার কাছে পাইতে, এই টাকা দিয়ে আমি তোমার নামে কয়েকটা ছাগল কিনে তোমার নামে ছেড়ে দিয়েছিলাম। ওই কয়েকটা ছাগল বাড়তে 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 আজকে
বিশাল বড় একটা ছাগলের পাল হয়ে গেছে তোমার। বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। ওই কৃষক মানুষ আল্লাহর দরবারে ডেকে বলতেছে, আল্লাহ, আমার জীবনে আমি তেমন কিছু করতে পারি নাই, কিন্তু এই কাজটা তোমার সন্তুষ্টির জন্য করেছিলাম, তোমার রাজামন্দি হাসিল করার জন্য করেছিলাম। ও আল্লাহ, তোমাকে ভালোবেসে আমি এই কাজটা করেছিলাম গো আল্লাহ। আজকে তোমার কাছে যদি আমার এই আমলটা কবুল হয়ে থাকে, তোমার কাছে যদি এই আমলটা আমার পছন্দ হয়ে থাকে, এই আমলের ওসিলায় আমাদের সবাইকে এই গুহা থেকে, এই গর্ত থেকে মুক্ত করে দাও। এই যুবক যখন তার জীবনের এই আমলকে উল্লেখ করে দোয়া করল, সাথে সাথে পুরা পাথরটা ওই গর্তের মুখ থেকে সরে গেল। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরারে আমার, এই ঘটনা থেকে আমরা কি বুঝতে পারলাম? ওই এক নাম্বার যুবক যে তার মাকে প্রতিদিন, তার মাকে এবং বাবাকে প্রতিদিন রাতের বেলা দুধ খাওয়াইতো, এই আমলটা আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরাও যদি আমাদের মা বাবার খেদমত করতে পারি, তাহলে আল্লাহ আমাদের উপর রাজি এবং খুশি হয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইরা রে আমার, আমরা দুনিয়ার মধ্যে যা কিছু না করি না কেন, যত কিছু করি না কেন, আমার বাবা এবং আমার মাকে যদি আমি রাজি খুশি করাইতে না পারি, তাহলে আল্লাহ আমাদের উপর রাজি এবং খুশি হবেন না। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রেজার রব্বি ফি রেজার ওয়ালিদ ওয়া সাখাতার রব্বি ফি সাখাতার ওয়ালিদ। ও দুনিয়ার সন্তানেরা, ও দুনিয়ার সন্তানেরা, তোমরা শুনে রাখো, রেজার রব্বি ফি রেজার ওয়ালিদ, তোমার পিতামাতার সন্তুষ্টতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হয়ে যান। বলেন সুবহানাল্লাহ। ওয়া সাখাতার রব্বি ফি সাখাতার ওয়ালিদ, আর তোমার বাবা মার অসন্তুষ্টতে আল্লাহ আমাদের উপর অসন্তুষ্ট হয়ে যান। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য মুসলমান ভাইরা রে আমার, আমরা দুনিয়ার মধ্যে যত কিছু করি না কেন, মা বাবার মনে দুঃখ দেওয়া যাবে না, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। কারণ জনম দুঃখিনী মা এটা এমন জিনিস, যার জনম দুঃখিনী মা নাই সে জানে মা কি জিনিস। কথা বলেন ঠিক কিনা? যার মা আছে সে তো বুঝতে পারতেছে না মা হারা কি ব্যথা। কারণ একজন সন্তান যখন বাহির থেকে অনেক কষ্ট ক্লেশ করে, অনেক দুঃখ নিয়ে যখন বাড়িতে ফিরার পরে ওই জনম দুঃখিনী মা এই সন্তানের চেহারা দেখে ওই সন্তানের অবস্থা বলে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জনম দুঃখিনী মা ডেকে ডেকে বলে, বাবারে তোমার আজকে কি হয়েছে? তোমার মুখটা আজকে মলিন হয়ে গেছে কেন? তুমি মনে হয় আজকে অনেক টেনশনে আছো রে বাবা। যাও যাও, হাত মুখগুলো সুন্দর করে ধুয়ে আসো, আমি তোমার জন্য খাবার রেডি করতেছি। হাত মুখগুলো ধুয়ে আগে খেয়ে নাও। জনম দুঃখিনী মা সন্তানকে সুন্দর করে খাবার দেয়। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, শুধু তাই নয়, জনম দুঃখিনী মা সব সময় আমাদের জন্য এরকম সব সময় আমাদের জন্য দোয়া করতে থাকেন। কথা বলেন ঠিক কিনা? আমরা যেখানেই যাই না কেন, যে জায়গায় থাকি না কেন, সদা সর্বদা সব সময় আমাদের ভালাইয়ের জন্য, আমাদের মঙ্গলের জন্য যেই মানুষটা দোয়া করেন,
তিনি হচ্ছেন আমাদের মা এবং বাবা। কথা বলেন ঠিক কিনা? তাই তো কবি বলেন, বিদেশেতে যদি কারণ সন্তান মারা যায়, পশু পাখি জানার আগে আগে জানে তার মাই। কথা বলেন ঠিক কিনা? বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশু পাখি জানার আগে আগে জানে তার মাই। মা এমন একটা জিনিস, একটা মাত্র শব্দ, একটা মাত্র অক্ষর, একটা মাত্র বর্ণ। মা এটা একটা মাত্র অক্ষর, কিন্তু এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মিমের মধ্যে, এই ময়ের মধ্যে, এই মা ডাকটার মধ্যে পুরা দুনিয়ার মহব্বত, এরকম ভালোবাসা সব কিছু এর মধ্যে ঢুকাই দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, মনে করেন একজন সন্তান সে বিদেশে আছে, বিদেশে প্রবাসী ভাই, সে বিদেশে কাজ করতেছে। বাংলাদেশের মধ্যে তার সব আত্মীয় স্বজন সবাই শুধু অপেক্ষায় থাকে যে আমার প্রবাসী ভাইটা কখন আমার জন্য একটা মোবাইল পাঠাবে। কথা বলেন ঠিক? ভাবি একটা আবদার নিয়ে বসে থাকে। খালাতো বোন, মামাতো বোন, খালাতো ভাই, মামাতো ভাই, যাই বলেন না কেন, সবাই এক একটা আবদার নিয়ে বসে থাকে। এই প্রবাসী ভাই আগামী মাসের 10 তারিখে বাসায় আসবে। এর আগে তার ভাই ফোন করে বলতেছে, ভাই গো তুমি তো বিদেশে আছো, আমার জন্য আইফোন নিয়ে আসবা। বোন ফোন দিয়ে বলতেছে, ভাইয়া তুমি তো অনেক দিন থেকে বিদেশে আছো, আমার জন্য একটা ল্যাপটপ নিয়ে আসবা। স্ত্রী ফোন দিয়ে বলতেছে, আমার জন্য অমুক অমুক জিনিস নিয়ে আসবা। তার বন্ধু বান্ধব সবাই ফোন করে একটা একটা করে আবদার তার কাছে রাখতেছে। কিন্তু এই প্রবাসী ভাই যখন তার জনম দুঃখিনী মাকে ফোন দেয়, মাকে ফোন দিয়ে যখন বলে, জনম দুঃখিনী মা গো, ও মা, আমার ছোট ভাই তো ফোন দিয়ে আমার কাছে এই আবদার রেখেছে, আমার ভাবি তো আমার কাছে ফোন দিয়ে এই আবদার রেখেছে, আমার সব আত্মীয় স্বজন আমার কাছে ফোন দিয়ে এক একজন এক একটা আবদার রেখেছে গো মা, তুমি আমার কাছে কি চাও? তোমার আবদারটা আমি একটু শুনতে চাই। প্রবাসী সন্তান যখন জনম দুঃখিনী মাকে এই কথা বলে, জনম দুঃখিনী মা ডেকে ডেকে বলে, আদরের কলিজার টুকরা সন্তান, ও আমার আদরের দুলাল রে, আমার এই দুনিয়ার কিচ্ছু লাগবে না, আইফোন লাগবে না, শাড়ি লাগবে না, এই দুনিয়ার আসবাবপত্র আমাকে কিছুই লাগবে না রে সন্তান, ও কলিজার টুকরা সন্তান রে, আমি যদি একবার তোমাকে দেখতে পারি তাহলে আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে জনম দুঃখিনী মা তার প্রবাসী সন্তানকে বলে, ও আমার আদরের দুলাল, আমার কিচ্ছু চাই না রে, আমার কিচ্ছু চাই না, আমি শুধু আমার হৃদয় ভরে তোমার জবান, তোমার চেহারাটা একবার দেখতে চাই। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান ভাইরা রে আমার, ওই প্রবাসী ভাইয়ের যত আত্মীয় স্বজন ভাই বারাদর যারা আবদার করেছে, সবাই কিন্তু আপন আপন আবদার করে তারা কিন্তু আপন আপন কাজের মধ্যে ব্যস্ত হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা?
আগামী মাসের 11 তারিখে কিংবা 10 তারিখে আসবে, কারো কিন্তু খেয়াল নাই। সন্তান ওদিকে ফ্ল্যাটে উঠবে, এর কিছুক্ষণ পূর্বে মায়ের কলিজা কেমন জানি মায়ের বুকের মধ্যে কাঁপনে শুরু হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। যেই মাত্র জনম দুঃখিনী মার বুকের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে, কাঁপনি শুরু হয়ে গেছে, এমন সময় জনম দুঃখিনী মার হঠাৎ করে মনে পড়ে গেছে, আরে আজকে তো বিদেশ থেকে আমার সন্তানটা বাড়িতে আসতেছে। জনম দুঃখিনী মা মনে মনে ভাবে, আহারে আমার আদরের দুলাল কলিজার টুকরো সন্তানটা আজকে বাড়িতে রওনা করেছে। দুপুরের খাবার খাইছে কিনা তাও তো আমার জানা নাই, রাতের বেলা গাড়িতে উঠলো খাওয়া দাওয়া করলো কিনা তাও তো আমার জানা নাই। এরপরে জনম দুঃখিনী মা চিন্তা করতেছে, আরে আমার আদরের দুলাল কলিজার টুকরা সন্তানটা কি খাইলো, কি খায় ফ্ল্যাটে উঠলো, কি খায় রওনা দিল আমার জানা নাই। জনম দুঃখিনী মা রাতের বেলা এশার নামাজ পড়ার পরে খাইতে গেছে, প্লেট সামনে, খাওয়া দাওয়া সব কিছু সামনে। বাবা সুন্দর করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লো, তার বাড়ির সবাই খাওয়া দাওয়া করলে সুখে করে শুয়ে পড়লো। কিন্তু জনম দুঃখিনী মা যেই মাত্র খাইতে যাবে, এমন সময় আবার হঠাৎ করে ওই প্রবাসী ছেলের কথা মনে পড়ে গেছে। বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। জনম দুঃখিনী মার সামনে সব খাওয়া দাওয়া সব কিছু উপস্থিত, সব কিছু তার সামনে আছে, কিন্তু ওই জনম দুঃখিনী মার পেটের মধ্যে আর খাবার ঢোকে না। কথা বলেন ঠিক? জনম দুঃখিনী মা মনে মনে বলতেছে, আমার কলিজার টুকরা সন্তানটা খাইলো কিনা এর খবর তো আমি পাইলাম না। আমার আদর এরকম ভাবে ওই জনম দুঃখিনী মা তার প্রবাসী সন্তানকে নিয়ে এত দিনের কয়েক বছরের যত দুঃখ বেদনা ছিল, এই সন্তানকে বুকে জড়াই নেওয়ার কারণে ওই জনম দুঃখিনী মার সকল দুঃখ বেদনা এরকম ভাবে অন্তর থেকে দূর হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা মায়ের খেদমত করবো তো ইনশাআল্লাহ, সবাই করবো তো ইনশাআল্লাহ। মায়ের দোয়ার দরকার আছে না নাই? কার আছে দেখি 2 হাত তুলে আল্লাহকে দেখান তো, 2 হাত তুলে।